অনেক সময় আমরা প্রসঙ্গক্রমে মাহফিলে দুই একটা কথা বলি, তখন তারা বলে হুজুররা রাজনীতির কথা কেন মাঠে বলেন? আমরা বলি যে কোরআনের মাঠে যেহেতু আপনারা বাধা সৃষ্টি করেছিলেন, যেখানে বাধা দিয়েছিলেন প্রতিবাদ সেখান থেকে আসতে হবে, জোরে বলতে হবে, ঠিক কিনা ভাই? কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয় নাই, জোরে বলেন। মাহফিলে অনুমোদন পেয়েছেন এর আগে? পান নাই। অনুমতি দিলেও বক্তা স্টেজে উঠেছে, বক্তাকে 14টা শর্ত দেওয়া হয়েছে, এই প্রেসক্রিপশনের আলোকে আপনি কথা বলবেন, এর বাহিরে কথা বলতে পারবেন না। এরকম বেয়াদবি করা হয় নাই? স্টেজে দাঁড়িয়ে আলেমদেরকে স্টেজে দাঁড়িয়ে গুন্ডারা একেবারে চোখে চোখ রেখে বেইজ্জত করে নাই? প্রশাসনের লোকেরা বক্তার সামনে থেকে মাইক কিনে নেয় নাই? লাথি মেরে মাইক্রোফোন বক্তার সামনে থেকে নিচে ফেলে দেয় নাই? বক্তা মাহফিল করে যাওয়ার পরে কমিটি মামলা খায় নাই? এমন শত শত রেকর্ড, হাজারো রেকর্ড এই 56,000 বর্গ মাইলে ওরা সৃষ্টি করেছিল। ওরাই মনে করে ধরাকে ওরা সরা জ্ঞান করেছিল, মনে করেছিল এই দিন আর কোনদিন শেষ হবে না। কিন্তু কোরআন বলেছে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিন তো আমি আল্লাহর হাতে, যে কোনো সময় আমি আল্লাহ পরিবর্তন করে দিতে পারি। যুব সমাজ জেগেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। আমি আজকে যুব সমাজদেরকে বলবো, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার সময় এখনই। কারণ এদেশে যতদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এদেশে পরিপূর্ণ স্বাধীনতা আপনারা ভোগ করতে পারবেন না। এই জন্য ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। যে যে দলের রাজনীতি করেন, ধর্ম বাদ দিয়ে রাজনীতি করা যাবে না, ঠিক কিনা ভাই? ধর্ম নিয়েই আমাদের চলতে হবে। রাজি আছেন কারা কারা? দোহা দেখতে চায়। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আল্লাহ সকল ভাইদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হালকা রিভাব দেন, হালকা রিভাব দিয়ে রাখেন। প্রিয় দাঁড়ানো ভাইরা, মেহেরবানি করে যদি একটু বসে যান, পরিবেশটা আর একটু সুন্দর লাগবে। বসা যায় না ভাই? অল্প সময়ের জন্য তো, এই যে ঘন্টাখানিক পরে আসরের সময় হয়ে যাবে ইনশাল্লাহ। ঘন্টাখানিক সময়ের জন্য আপনারা মোহাব্বতের সাথে, একে ভাই ভাই মোহাব্বতের সাথে বসে পড়েন। আপনারা একটুখানি চিন্তা করেন তো, 1500 বছর আগে যখন কোরআন নাজিল হচ্ছিল, ওই সময় মানুষের চরিত্রটা কেমন ছিল? কাবা ঘরকে লোকেরা উলঙ্গ করে তওয়াফ করেছে জাহিলি যুগে। কেন? শয়তান তাদেরকে বুঝিয়েছিল যে এই কাপড় পরে তোমরা স্ত্রী সহবাস করো, এই কাপড় পরে ব্যবসা বাণিজ্য করো, এই কাপড় পরে তোমরা মিথ্যা কথা বলো। তোমরা যখন তোমাদের দেবতার সামনে দাঁড়াবে, তখন এই কাপড় নিয়ে দাঁড়ালে দেবতার ইজ্জত নষ্ট হবে। এই জন্য এই সমস্ত কাপড় চোপড় পরে দাঁড়ানো যাবে না, একেবারে ল্যাংচা হয়ে দাঁড়াইতে হবে। কথা বুঝতে পেরেছেন? যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের খারাপ কাজগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এদের সামনে উপস্থাপন করে দিয়েছিল। যে তাওহীদের উপর ভিত্তি করে কাবা ঘর নির্মিত হয়েছিল, এই পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সেই কাবা ঘর হেদায়েতের প্রতীক। কাবা ঘরের মধ্যে আল্লাহর সাথে শরীক স্থাপন করে 360 খানা মূর্তি তারা ঢুকিয়ে দিয়েছিল। ঘৃণার সাথে বলেন নাউযুবিল্লাহ। মূর্তি বিরোধিতা করার কারণে, মূর্তি ভাঙার অপরাধে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশান্তরিত হতে হয়েছিল, অগ্নিকুণ্ডের মধ্যে পড়তে হয়েছিল। জাহিলি যুগের লোকেরা সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূর্তি বানিয়ে, তার ভাস্কর্য বানিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। যেই পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে তিনি কাবা ঘর রিকনস্ট্রাকশন করেছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান পুত্র ইসমাইলের মূর্তি বানিয়ে তারা কাবা ঘরের মধ্যে ঢুকিয়ে রাখছিল। ঘৃণার সাথে জুলে বলেন নাউযুবিল্লাহ। কয়েকটা উদাহরণ দিলাম আপনাদেরকে বোঝাবার জন্য। মানুষ কোরআনহীন, ওহীহীন জিন্দেগিটা কেমন অন্ধকারে ডুবে গিয়েছিল। সামান্য খুঁটিনাটি বিষয়কে ঝগড়াকে কেন্দ্র করে বছরের পর বছর মানুষ খুন করেছে, মারামারি করেছে, হানাহানি করেছে। সেই সমাজে নাজিল হলো কোরআন। এমন আলোকিত মানুষ তারা হলেন যারা মৃত প্রাণীর গোশত খেতেন, হালাল হারাম বাদ বিচার যাদের ছিল না, পবিত্র অপবিত্রতার কোনো জ্ঞান ছিল না, তারা এমনই সত্যবাদী হলেন, এমনই নিষ্ঠাবান হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য।
এটা যদি বলতে হবে সুবহানাল্লাহ। আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, এই লক্ষ লক্ষ সাহাবীদের ভিতরে যে কারো অনুসরণ করলেই তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কেমন হেদায়েত তারা প্রাপ্ত হলেন লক্ষ্য করেন। তাদেরকে আর পুলিশ দিয়ে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই, নিজেরাই নিজেদের পাহারাদার হয়ে গিয়েছে। মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে নিজের গুনার স্বীকৃতি দিয়ে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আমার দেহটাকে গুনাহ করে নাপাক বানিয়ে ফেলেছি, আপনি আমাকে পাক বানিয়ে দেন। নবীজি প্রথমত গুরুত্ব না দিয়ে বললেন, ওয়াইহাক ওয়াইলাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, আল্লাহর কাছে গিয়ে মাপ চাও। ধমক দিয়েছেন। আমরা বাংলায় বলি না, যাও মিয়া যাও, আল্লাহর কাছে গিয়ে মাপ চাও। এই যে আমরা বাংলা যেটা বলি, যাও মিয়া যাও, এটাকে আরবিতে বলা হয় ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, যাও এখান থেকে, আল্লাহর কাছে মাপ চাও, গুনাহ করেছো, আল্লাহর কাছে মাপ চাইবা, আমার কাছে আসছো কেন? চলে গেছে। পরের দিন তিনি আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আপনি আমারে পাক বানান, আমি নাপাক হয়ে গেছি। দ্বিতীয় দিন আল্লাহর হাবিব তাকে একই কথা বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, চলে যাও, আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করো, আল্লাহ পাক মাফ করে দিবেন। কারণ কোন গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইবু মিনাদ যামবি কামাল লা যামবালা, কোন বান্দা যখন নিজের গুনার জন্য অনুতপ্ত হয়, তওবা করে, আল্লাহর কাছে রুনাজারি করে, বান্দার আমল নামায় এমন হয়ে যায়, বান্দার আমল নামার মধ্যে একটি গুনাহ আর বাকি থাকে না। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। কিন্তু শর্ত হলো, তওবা করার বেশ কয়েকটা মাধ্যম আছে, কয়েকটা ইস্যু আছে। তওবা মানে শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বলার নামই তওবা নয়। অন্তরে যে গুনাহ করেছিলেন সেই গুনার জন্য দারুণভাবে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, যে হারে কি কাজটা করলাম আমি, কাজটা আমার দ্বারা ঠিক হয় নাই। দৃঢ় পরিকল্পনা অন্তরে গ্রহণ করা, বাকি জিন্দেগিতে কোনোদিন এই অন্যায়টা আমি আর করব না, একেবারে মন থেকে স্থির করা। এর সাথে বান্দার হক সংশ্লিষ্ট কোনো বিষয়ে থাকলে বান্দার কাছে মাপ চেয়ে নেওয়া। চতুর্থ নম্বরে আল্লাহর কাছে আর কোনোদিন এই গুনাহ করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করে ক্ষমা প্রার্থনা করা, নিজের ভুল আল্লাহর কাছে স্বীকার করে নেওয়া, যে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এভাবে যখন কোনো বান্দা তওবা করে, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমানদার বান্দা গুনাহ করা মাত্র আমলনামার মধ্যে গুনাহ লিখিত হয় না, বরং আল্লাহ পাক তাকে সুযোগ দান করেন। বান্দা গুনাহ করা মাত্র তাৎক্ষণিক যদি সে ক্ষমা প্রার্থনা করে নেয়, ফেরেশতাদেরকে আমলনামার মধ্যে গুনাহ লেখার সুযোগটা আল্লাহ পাক দেন না। কিন্তু বান্দা যদি কোনো নেক কাজ করে ফেলে, করার আগে শুধুমাত্র নিয়ত যখন করেছে, নিয়ত করার সাথে সাথে বাস্তবায়ন করার আগে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে একটা নেকি লিখে দেন। আল্লাহ পাকের কত দয়া, কত মায়া। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। কোন বান্দা যদি অজ্ঞত সালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলে, দেরি না করে বান্দা যদি ক্ষমা চেয়ে বসে আল্লাহর কাছে, আল্লাহ পাক বলেন ওই বান্দাকে ক্ষমা করা আমি আল্লাহ নিজের উপর দায়িত্ব নিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে তার তওবা কবুল করাটাকে আমি নিজের উপর দায়িত্ব মনে করে নিয়েছি। চিল্লা এখন আল্লাহু আকবার। যে গুনাহ করা মাত্র অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি তাকে মাফ করে দেই। তবে ওই ব্যক্তির ক্ষমার তওবা কবুল হয় না, ওই ব্যক্তির তওবা কবুল হয় না, সে ক্ষমা প্রার্থ হয় না। কোন ব্যক্তি? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, গুনাহ করে যায়
তওবা করে না, আল্লাহর কাছে লজ্জিত হয় না, অপেক্ষায় থাকি আগামী বছর হজ করে এসে তওবা করব। আবার যখন হজের মৌসুম আসে, এই বছর অনেক বেশি ব্যস্ত, একটু আগামী বছর করি। আছে না নাই ভাই? আমি আমার জীবনে বহু মানুষকে বলেছি, ভাই নামাজ পড়েন না কেন? বলু হুজুর এই তো কিছুদিনের মধ্যে একদম শুধরায় নিয়ে চিল্লাই যাব, এরপর থেকে পাগড়ি চাকরি বাইন্দা যে আসবো আর নামাজ কাজা হবে না, মিথ্যা কথা বলবো না, একটু গুছাই নেই আর কি। যদি বলেছি ভাই মুখের দাড়িটা রাখেন, বলে হুজুর বিবাহ শাদী করি নাই তো, দাড়ি টেনে রেখে ফেললে তো মুরব্বী হয়ে যাব, মেয়ে পাবো না খুঁজে। একটু সময় নেন, দাড়ি টেনে রেখে দেখবেন যে বিবাহ শাদীর পরে একদম পাক্কা মুসল্লি হয়ে যাবে। কি আছে না নাই? ভাই একটু জোরে বলেন। আমি এক হাজি সাহেব, উনি হজে যান নাই, তখন বললাম যে ভাই কি নামাজ কালাম পড়েন না, কি রকম আছেন, হিন্দুরা মুসলিম বোঝা যায় না। বলে হুজুর আর বলবেন না, নিয়ত কিন্তু খুব ভালো আমার, নামাজ না পড়লে কিন্তু মানুষটা আমি খারাপ না, আর ইমান কিন্তু মজবুত আছে। নিয়ত করেছি হজ করে আসবো, আসার পথে সৌদি আরব থেকে জুব্বা নিয়ে আসবো, ওখান থেকে রুমাল টেবাল নিয়ে আসবো, মসজিদে থাকবো বেশিরভাগ সময়। আচ্ছা প্রিয় ভাইরা, এতটুকু হায়াতটা আমার আছে, এর কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলে। গ্যারান্টি নাও থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন এদের তওবার সুযোগই হয় না। ওয়ালাইসাতিত তাওবা লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, গুনাহ করে যায় হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, একটা পর যখন মৃত্যু যখন চলে আসে, মালাকুল মাউতের চেহারা দেখা মাত্র কলিজা যখন আটকায় ওঠে, গড়গড়া শুরু হয়ে যায়, ক্বালাত তুবতুলান, আমি তওবা করলাম। ওই ফেরাউনের মতো। ফেরাউন তো তওবা করে না, চুবনি খায়, গলা ডুবে, এরপর অপেক্ষায় থাকে যে আরেকটু পরিত্রাণের রাস্তা আছে কিনা। যখন দেখে চুবনি খাইতে কেটে দম যায়, তখন সে বলে যে আমি ঈমান আনছি আল্লাহর উপরে, ওই আল্লাহর উপরে ঈমান আনছি যে আল্লাহর উপরে মুসা আলাইহিস সালাম ঈমান আনছে। ফেরাউনের মতো ঈমান আনলে, তওবা করলে আল্লাহ কি ওই তওবা কবুল করবেন? ভাই করবেন না। মনে রাখবেন, বান্দা যত বড় গুনাহ করুক না কেন, খালেস দিলে বান্দা যদি তওবা করে, আল্লাহর ওয়াদা আছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, যারা নিজের উপর জুলুম করেছো, গুনাহ করে নিজের উপর জুলুম করেছো, হতাশ হয়েও না, নিরাশ হয়েও না আমি আল্লাহর রহমত থেকে। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহর ওয়াদা আছে, তওবা করলে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহের খাতা আমি আল্লাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, অতীব দয়ালু। আমাদেরকে ক্ষমা করার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক যেন যত ভাইরা এখানে এসেছেন সকলকে মাফ করে দেন, জোরে কোন আমিন। ওই সাহাবী রাসূলের কাছে আসলেন, হে রাসূল, আপনি আমাদের পাক বানায় দেন, আমি নিজেকে না পাক বানিয়ে ফেলেছি। রাসূল একই ঢঙে বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, যাও মিয়া আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে ছোট্ট করে বলে দিই, এখানে যত ভাইরা এসেছেন, যত সম্ভব বেশিরভাগ সময় চেষ্টা করবেন ইস্তেগফার করার জন্য। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেক লোকেরা বলে, ওই যে টাঙ্গাইলের এক এমপি আছে না, কিছুদিন আগে বলেছে, সাবেক এমপি লতিফ সিদ্দিকী, কি বলেছিল, হুজুররা যখন আমিন কোন দোয়া করে, আমি জীবনেও আমিন বলি না। কেন আমিন বলি না? আমি এই জন্য আমিন বলি না, আমার কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলবেন না। এই কথা শুনে শয়তান না জানি কত কাদা কাটছে, যাহারে কি ধরনের একটা বেগুনা মাসুম পাওয়া গেছে, এর কোনো গুনাহ নাই, এই জন্য সে আমিন বলে না। নাউজুবিল্লাহ বলেন। ভাই প্রিয় ভাইরা, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আমরা তো গুনাহের সমুদ্রে ডুবে থাকি, কত মিথ্যা কথা বলি, কত মানুষকে ধোঁকাবাজি করি, প্রতারণা করি। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমরা কোন পথে যাবো বলেন? আমাদের নবীর গায়ে একটা সরিষা দানা পরিমাণ গুনাহ ছিল না, তিনি দৈনিক 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন আপনারা? আমাদের নবী কতবার ইস্তেগফার করেছেন? 70 বার ইস্তেগফার করেছেন। কোন বর্ণনার মধ্যে 100 বার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছেন, ইস্তেগফার করেছেন। ইস্তেগফার করলে কি হয় শোনেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যত বেশি পড়বেন আল্লাহ মর্যাদা এত বাড়াবেন।
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? কারা কারা শুনছেন হাত দেখি তো ভাই। এখন তো সিনেমার নায়ক নায়িকের নাম মানুষ বেশি জানে, আল্লাহর ওলিদের নাম কম জানে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি মানুষ, যারা অনেক বড় আল্লাহর ওলি হন, তারা নিজের কেরামতি বা নিজের ইবাদত, নিজের বুজুর্গি এটা মানুষের সামনে প্রকাশ করতে চান না। কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? মানে তাকে অনেক কিছু বলা হবে, তার চাল চলনটা এমন হয় যে লোকে তাকে কিছু মনেই করে না। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি নিজে এলাকার বাহিরে কোন একটা মসজিদে গিয়েছেন, সেখানে তিনি মুসাফির মানুষ, নামাজ পড়েছেন, এশারের নামাজ আদায় করেছেন জামাতের সাথে। নামাজ আদায় করে মসজিদের কোনায় চুপচাপ করে বসে আছেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব চিনে নাই ইনি কে, কারণ আগে তার মোবাইল ছিল না, ফেসবুক ছিল না যে ফেসটা সবার কাছে পরিচিত থাকবে, কিন্তু নামটা পুরা জগৎ বিখ্যাত ছিল। আল্লাহু আকবার বলে, নামটা সবার কাছে ফেমাস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের কোনায় চুপচাপ বসে আছেন, খুব শীত, মারাত্মক শীত। মুয়াজ্জিন সাহেব বলে, এই মিয়া বের হন, মসজিদ তালা লাগাই দেব, বের হন, মসজিদ তালা লাগাই দেব। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা, আমি মুসাফির মানুষ, প্রচন্ড শীত, বাহিরে যাওয়ার মতো কোনো অবস্থা আমার সাথে নাই। আমি যদি সারা রাতটা এখানে ইবাদতে কাটাই, আপনার কোনো অসুবিধা হবে? আমি যে ওযুতে এশারে জামাত পড়েছি, আমি এই ওযুতে সারা রাত নামাজ পড়ব, এমনকি ফজরের নামাজটা এখানে জামাতে পড়ে আমি বের হব। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিন বলেন, এই সমস্ত দানাই পানায় কথা চলবে না, বেরোন। এলাকার মধ্যে চোর ডাকাতে ভরে গেছে, কে কোন সুরতে আসে বোঝা যায় না, এই সমস্ত কথা চলবে না, বেরোন এখান থেকে। উনি বলেন, না, একটু সুযোগ দেন আমাকে, আপনি না হয় কাউকে রাখেন এখানে, আমি এখানে ইবাদতে কাটাবো, আমার যাওয়ার জায়গা নাই। তিনি বলেন, কোনো এক্সকিউজ চলবে না, বেরোন এখান থেকে। ওনাকে বের করে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পথে প্রচন্ড শীত, এত শীত লাগতেছে, কোথায় একটু আগুনের তাপ পাবেন তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। একটা বাজার অতিক্রম করছেন, বাজারের পাশে গিয়ে দেখে একটা ছেলে বসে বসে পিঠা বানাচ্ছে, রুটি পিঠা বানিয়ে বানিয়ে লোকদের কাছে বিক্রি করতেছে। এই যে আমাদের শীতের কালে দেখবেন যে ভাপা পিঠা, হ্যাঁ, আর কি কি পিঠা আছে না ভাই, চিতই পিঠা, ভাপা পিঠা রাস্তায় বিক্রি হয় না, এরকম বিক্রি করতেছে, রুটি বিক্রি করছে, খামির বানাচ্ছে, রুটি বানাচ্ছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দোকানদারের পাশে গিয়ে বললেন, ও দোকানদার ভাই, আমি যদি কিছু সময়ের জন্য তোমার পাশে তোমার এই চুলার আগুন থেকে একটু তাপ গ্রহণ করি, তোমার কি কোনো আপত্তি আছে? বলে, কি বলেন আপনি, এটা আমার ভালো হলো, রাতের বেলায় তুই একা একা জেগে আছি, আপনি পাশে থাকলে আমার একটা সঙ্গী হলো। তিনি তাকে বসাই দিলেন, তিনি তাপ গ্রহণ করতেছিলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকিয়ে দেখেন, এই আজীব এক দোকানদার, এই দোকানদার যতগুলা খামির বানায় আস্তাগফিরুল্লাহ পড়ে, রুটি বানায় আস্তাগফিরুল্লাহ পড়ে, তাওয়া থেকে উঠায় আস্তাগফিরুল্লাহ পড়ে, ক্রেতার হাতে দেয় আস্তাগফিরুল্লাহ পড়ে, মুখে শুধু আস্তাগফিরুল্লাহ 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 জিকির চলতেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি অবাক বিষয়ে তাকাই রইলেন, ফুটপাতের একটা দোকানদার, আল্লাহর উপরে এত ঈমান, এত সুন্দর ইস্তিগফার করে, তিনি অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, কথায় কথায় আস্তাগফিরুল্লাহ 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 কেন বলো তুমি? বলে, মুসাফির, তুমি বুঝবে না, মুসাফির বুঝবে না। এই মুসাফির যে কোন মুসাফির, মুসাফির তুমি বুঝবে না। এই ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে এত মর্যাদা দান করেছেন। আমি এখানে রুটি বানাই, কিন্তু আমার মুখের জবানের পাওয়ার অনেক বেশি। ইস্তিগফার পড়তে পড়তে আমার জবান আল্লাহর কাছে এমন মাকবুল হয়েছে, এই জবান থেকে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন না, যা চাই তাই কবুল হয়ে যায়। আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন, আমি তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলাম। তবে আমার একটা দোয়া কেন যেন এখনো পর্যন্ত কবুল হচ্ছে না। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন, গোটা জগতের মধ্যে সবচেয়ে বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমি একদিন সাক্ষাৎ করতে পারি। আমার এই দোয়াটা আল্লাহ কেন যে কবুল করে নাই, এছাড়া আমার সব দোয়া কবুল হয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
এতক্ষণ পর্যন্ত নিজেকে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু এই ফুটপাতের দোকানদারের মুখের কথা শুনে তিনি নিজেকে আর আড়ালে রাখতে পারলেন না। তিনি বললেন, আল্লাহর বান্দা, তোমার সকল দোয়া আল্লাহ কবুল করেছে, শেষ দোয়াটাও আল্লাহ তাআলা বিফলে দেন নাই। তুমি যে আল্লাহর কাছে দোয়া করেছিলে আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করতে চাও, আমি সেই আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল। বুকের সাথে জড়ায় ধরলেন, কপাল ধরে চুমা খাইলেন, আবেগ আপ্লুত হয়ে পড়লেন। আমার প্রিয় ভাইরা, সাধারণ একজন দোকানদার ইস্তিগফার পড়তে পড়তে যদি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যেতে পারে, তাহলে এখানে এমন বহুত লোক আছে 5 ওয়াক্ত ফরজ নামাজ তো আদায় করেন, তাহাজ্জুদের নামাজও পড়েন, কিন্তু অবাক লাগে নামাজি ব্যক্তি যখন মসজিদের কোনায় বসে গীবতের মধ্যে লিপ্ত হয়ে যান, চায়ের দোকানে বসে গীবতে লিপ্ত হয়ে যান, জবান যদি জিকিরে শিখতে থাকে, ওই জবানের মধ্যে কোনোদিন অন্যের গীবত আসবে না, শিকায়েত আসবে না, মিথ্যা কথা বের হবে না। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে ইস্তিগফার করব, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। কথাটা মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহর নবী ওই সাহাবীকে মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারীকে বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, বেটা চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে তওবা করো। লোকটা চলে গেছে। তৃতীয় দিন তিনি আবার আসেন, এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমারে পাক বানান। রাসূল দেখলেন যে নাশর বান্দা ছাড়ে না, জিজ্ঞেস করলেন, ফিমা উতাহিরুকা, তোমার গুনাহ কি? কি গুনাহ করেছো? এতবার তোমাকে বললাম তওবা করো, ইস্তিগফার করো, তোমার মনের স্বাদ মিটতেছে না, তোমার মন ফ্রেশ হচ্ছে না, তুমি আবার আসছো আমার কাছে, তুমি এমন কোন গুনাহ করেছো যে গুনাহ থেকে তোমাকে পাক বানাতে হবে? মাইজ ইবনে মালিক বললেন, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো ব্যভিচার করে ফেলেছি, ব্যভিচার করে আমার দেহটাকে আমি নাপাক বানিয়ে ফেলেছি, আপনি আমারে পাক বানান। তিনি খুব ভালো করে জানতেন ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড। ব্যভিচারের শাস্তি কি? মৃত্যুদণ্ড। সাক্ষী নিজে হাজির হয়েছেন, অপরাধী নিজে স্বীকারোক্তি পেশ করছেন, হে রাসূল, আমি নাপাক হয়ে গেছি, আপনি আমারে পাক বানান।